মানে আমিও খাচ্ছি, আপনারাও খান। এইটা আমাদের সিনারিও। মানে সত্যি বেশ বৃষ্টি সব নইলে না যাতা। হোম সুইট হোম, বাড়ি ফেরা যাক। দেখো সব স্যাম্পল রেডি হয়ে গেছে কারখানায়। খাবার দাবার গুলো নিতে হয়েছে না, বৃষ্টির দিন একটু বেশি জামা কাপড় নিয়েছি, আমার একটু ওভার প্যাকিং করার স্বভাব আছে। ব্লগের রুবিতে এত সুন্দর ওয়েদারে বাড়ি থাকতে ঠিক মন চায় না, মনে হয় একটু গল্প করি। আর আমার মুডটা একটু বেশি আপসেট ছিল আজকে। আর ওয়েন ইউ আর হ্যাভিং আ লাভেবল হাজব্যান্ড, যে মোটামুটি যতই তোমার পিছনে লাগুক চেষ্টা করে যে তোমার একটু আধটু কথা শোনার, তো সে তো তোমার একটু প্যাম্পার করবেই। তো বলেছে চটচল দিয়ে একেবারে ব্যাগস প্যাক করে নিতে যাচ্ছি কোথায়। তো গেস করতে পারছো আমার পুরোনো ভিউয়ার্সরা। আর আমিও সুযোগের সদ্ব্যবহার করে দেখো পুরো খিচুড়ি টুচুড়ি সব প্যাক করে নিয়েছি, সব প্যাক করে নিয়েছি এই দুটো ব্যাগসে। গৌতম যেটা ইভিনিংয়ে খাবে সেটাও প্যাক করে নিয়েছি। আর যাই হোক এইদিকে একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি, ছোটোখাটো ব্যাগ, বিকজ কালকে আবার বেশ স্কুলটা হয়তো মিস যাবে। গৌতম স্কুল থেকে আসার অফিসে জয়েন করার আগে উই উইল বি ব্যাক। তো ব্যাগও একদম কুইক ব্যাগ। তারাকে খাইয়ে দিই চলো, আলু পেঁয়াজ ভাজা আর ডিমের অমলেট আর আলু ভাজা। আমরা এলাম আর বৃষ্টিটাও কমে গেল, দেখো। যাওয়া যাক, লেটস গো অগ্নিবেশ। আমাদের সারপ্রাইজ ভিজিটটা ভালোই হবে। এর অবস্থা খালি দেখো, আর আমি আর অগ্নিবেশ ভাসছি এই দেখো। এই তো বেশ মজা করছি বৃষ্টিতে। আর জ্বরটা এলে এই দেখো, এই ওরকম করো না, ওরকম করো না। অ্যালকোভের ভেতরে এই এতটা করে জল, তাও ওর ভেতরে তো আরো আন্ডারপাসের ভেতরে আরো একটা আন্ডারপাস করবে। এইখানে জলটা দেখো, বুঝতে পারছো? আর অগ্নিবেশ তো খালি বলছে নামবো নামবো না, ঝড়ের মতো বৃষ্টি। তাও বৃষ্টিটা এখন একটু কমেছে, বাট জল আছে। ট্রেন চলে যাচ্ছে, গৌতম আর থাকতে পারিনি, নেমে পড়েছে আলু চাট আনতে। অফিস থেকে গেলে বহু খিদে পেয়ে যায়। তুই অফিস থেকে খিদে পেয়ে আমরা তো বৃষ্টির জল দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম। কি জল জমেছে গো, কি করছিস দেখ। হ্যাঁ তোমার অফিসের কাছে তো জানি, ওইটা একবারে বাঁধিয়ে রাখার মতো জায়গা। বাপরে বাপ গো, পুরো টাইটানিক চালাচ্ছি। কাল রাতেও হয়েছে, ওই জন্য এতটা হয়েছে। আমার বাবার বাড়ির এরিয়াও কেন বাদ যাবে এই জায়গা, বুঝতে পারছো? সব জায়গায় জলের জল। কিছুটা লাইভে দেখিয়েছি। নমস্কার সকলকে, হ্যাপি মনসুন বৃষ্টি ভেজা দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যদিও আজকে মেঘলা আকাশ, কাল রাতেও বৃষ্টি হয়েছে, বাট সকালবেলায় এখন 8টা বাজতে 10 মতো বাজে অগ্নিবেশকে স্কুল ড্রপ করতে যাচ্ছি। এখন কিন্তু আকাশে বৃষ্টি নেই, ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা। সকালে স্কুল যাওয়ার সময় বৃষ্টি হলে বাচ্চাগুলোর যে কী কষ্ট, আর কতদিনই বা স্কুল না গিয়ে বাড়িতে বসিয়ে রাখবে। এবারে বর্ষাটা যেন একটু বেশিই নেবেছে। আর সকাল সকাল দেখো কাজের তো শেষ থাকে না, তার উপরে আমার কপালে ঢুকেছে দুর্যোগ। সকাল সকাল অগ্নিবেশকে স্কুল ড্রপ করতে গিয়ে দেখি গাড়ির তেল একেবারে শেষ। গলির মধ্যে গাড়িটাকে অগত্যা ঢুকিয়ে নিলাম আর একটা বটল নিয়ে চলে গেলাম পেট্রোল পাম্পে। ওই বটলটাতেও আবার হবে না, দাদা জানিয়ে নিল, 10 টাকা চার্জ করলো আমার থেকে। ওনারাই একটা বটল দিয়ে আবার তেল রিফিল করে নিয়ে বাড়ি চলে এলাম। উফ কি যে গেল ধকল, কি বলবো। চলো বাড়ির গেটে একেবারে চলে এসেছি। আর এই সিকিউরিটি কাকুটা না রোজ নয় আমার নয় কারোর হেল্প নিয়ে একটা করে ছবি তোলে, আর সেটা ওদের গ্রুপে পোস্ট করতে হয় কোন জায়গার কি অবস্থা, গারাজের নল। তো আজকে ভাবলাম টাইম একটু যাবে নয় যাক, বাট রোজ রোজ কাকুটা সবার হেল্প নেয়, আজ কাকুকে পুরোপুরি শিখিয়ে হোয়াটসঅ্যাপে কি করে ছবি তুলে পাঠাতে হয় তারপরেই বাড়ি যাব। তো চলো বাড়ি এসে দেখি এরকম অবস্থা। মানে এই জন্যেই না আমার আরও ঘুম পায় এই মনসুন ওয়েদারে। গৌতম দেখি ঘরটর চিল করে পর্দা টেনে একেবারে ঘুমোচ্ছে। উফ কটা দিন আমার ঘুমিয়েও কেটেছে জানো তো। 8টা 15 থেকে 9টা 15 টানা অ্যালার্ম লাগিয়ে 1 ঘন্টা করে ঘুমোতাম, বাট ঘুমোতে গিয়ে
সব কাজ আমার দেরি হয়ে যেত, দিনটাই যেন পিছিয়ে যেত। সকালবেলা আমার হাউস হেল্পও বেশ দেরিতে আসে, এই সময়টা পারফেক্ট টাইম অগ্নিবেশকে স্কুল ড্রপ করে ঘুম কাটানোর জন্য একেবারে জিমে চলে যাওয়া। বাট সেটাও সম্ভব হয় না, এডিটের প্রচুর কাজ থাকে, রাতেও কিছুটা করি, সকালেও ঘরের কাজ শুরু করার আগে হাউস হোল্ড কোড নামানোর আগে আমি একেবারে চেষ্টা করি এডিটটা অনেকটা সেরে রাখতে, বিকজ অগ্নিবেশ চলে এলে আবার তো ওকে খাওয়ানো, স্নান করানো, ওর পিছনের কাজকর্ম লেগে থাকে, আবার ওকে ঘুম পাড়িয়ে লেফট ওভার কুকিং করতে হয়, সব একবারে পরস্পর লাইন আপ করা কাজ থাকে। বাট তারই মধ্যে এই ব্যস্ততম জীবনে এই যে এডিটিংয়ের কাজটুকু, এক কাপ রচা কিংবা যা হোক হরলিক্স কোনো দিন আবার শরবত নিয়ে বসি করতে, এই সময়টা আমার নিজের টাইম। সত্যি মানুষের একটা নিজের পরিচিতির খুব দরকার। যাই হোক, বাড়িতে এসে আর ক্যামেরা হাতে ধরতে পারিনি, প্রচুর কাজকর্ম ছিল। এখন আবারও সময় হয়ে গেছে দেখো অগ্নিবেশকে স্কুল থেকে আনার। আর আজকে মায়না একটু কিন্ডার জয় নেবে, রোজ রোজ কিন্ডার জয় কিংবা ক্র্যাক্স দুটোই খেলার লোভে নেয় আমি জানি, বাট রোজ রোজ একেবারেই কিনে দিই না। ওই ধরো সপ্তাহে একবার কিংবা 2 সপ্তাহে 3বার এরম করে দিই, আবার মাঝে মাঝে না দিলেও মনটা খারাপ লাগে। তো যাই হোক, অগ্নিবেশ এখন ছুটেছে লিফট ডাকবে বলে, এই যে আঙ্কেলকে হেল্প করবে একটু, ওনার কিন্তু এনার সাথে খুব ভালো বন্ডিং, আর ইনিও সব যত কমপ্লেক্সের বাচ্চা আছে সবাইকে খুব খুব ভালোবাসে। আর কথা বললে চলবে না, এখন বায়না কিন্ডার জয়তে কি খেলনা পেয়েছে সেটা আমাকে দেখতেও হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে। বাড়িতে যতই গাদা খেলনা থাক, যত বড় বড়ই খেলনা হোক, এই 5 টাকার ক্র্যাক্স যখন কেনে ওই ছোট্ট খেলনাটা, আর এই যে যখন কিন্ডার জয় কিনবে কি খেলনা পেলো তার উপর কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট। কথা বলতে বলতে অগ্নিবেশকে ইতিমধ্যে কিন্তু আমার স্নান করানো হয়ে গেছে, খেতে বসাবো। আজকে একেবারে খুব ভালো মেনু নেই, ডাল সেদ্ধ, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর কালকের একটু আলুর দম ছিল, ওটাকে বেশ করে গরম করে নিয়েছি। ওটা খেলে খাবে না তো ডাল সেদ্ধ, আলু ভাজা, মাছ ভাজা দিয়ে ও সোনা মুখ করে খেয়ে নেয়। আর পটল ভাজাটা অগ্নিবেশের বড্ড প্রিয়। যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে একেবারে এডিট করতে বসবো, সেই সময় দেখি ফোনের চার্জ একেবারে নেই, ডেড বললেই চলে। এখন আবার গৌতমের সামনে উপস্থিত হতে হয়েছে, কেন বলো তো? গৌতম নিয়ে চলে এসছে আমার চার্জারটা, নিজের চার্জারের তো অবস্থা খারাপ করে বসিয়ে ফেলেছে। আর অ্যাপেল ফোন দেখবে অন্য কোনো বাড়িতে যে এক্সট্রা আগের চার্জারগুলো আছে সেগুলো দিয়েও তো আর করা যাবে না। তো যাই হোক, অগ্নিবেশকে ঘুম পাড়িয়ে পাশে একটু বলে একদম করে আসা, মানে একা থাকার মানে এটাই একটা ড্রব্যাক। একটু যে তুমি বাচ্চা ছেড়ে যাবে তাও তো আমার পাশে নেবারটা সবসময় থাকে না, আজকে ছিল বলে একটু বললে আসতে পারলাম। এদিকে গৌতমের অফিসের বাইরে দেখো একটা ছোটোখাটো ওয়াটার বডি হয়ে গেছে বলতে পারো। আর এই পোলের তলাটা তো মানে এত জল জমেছে, এই পুরো সারা বর্ষায় নামবে বলে মনে হয় না। তো চলো, আজকে একটা ভীষণ ব্যস্ততম দিন ছিল, মানে এডিট নিয়েই ভীষণ ব্যস্ত ছিলাম, প্রচুর বড় একটা ভিডিও গেছে, আর সেইটাকে এডিট করতে করতে আমার জান প্রাণ একেবারে এক শেষ। যাই হোক, সন্ধেবেলা একটু নিজেদের মতো টাইম, দেখো সব দিদিদের আন্টিদের সাথে একটা মিট আপ হয়েছে। সামনে কিন্তু আমাদের একটা বড় গ্র্যান্ড একটা কিছু গেট টুগেদার হতে চলেছে, তোমরা একটুখানি গ্লিমসেস লাইভে কিন্তু দেখে নিয়েছো, আসছে পুরো ব্লগটা, স্টে টিউন টু দ্য চ্যানেল। তারই মাঝে গৌতম টেনে টুনে একটু জিমে নিয়ে গেছিলো, খুব বেশি জিম যে করা হয়েছে আজকে সত্যি কথা বলতে নয়, বাট একটু না গেলেও না মনটা কেমন হয়ে যায়। আমি তো জানো একেবারে রেগুলার হতে পারি না, অগ্নিবেশকে নিয়ে সন্ধ্যেবেলাটা পড়ানো থাকে, যেদিনকে লেট করে গৌতম যায় সেদিনকে আমি ওকে জয়েন করি, বাট গেলে না মন মেজাজ খুব ভালো লাগে। নিজের জন্যও তো একটু কতটা রোগা হতে পারবো সত্যি কথা বলছি জানি না, বাট একটু ওয়ার্কআউট করলে দেখবে পজিটিভ ভাইবস পাওয়া যায়, মনে অনেকটা এনার্জি ভরে যায়। তো যাই হোক, রাত্রেবেলা আমাদের আবার শুরু হয়ে গেছে খুচুর খুচুর খাওয়া, চায়ের নাম করে ওই টাটাও। আর আজকে আমাদের মেনুতে ফার্স্ট লিস্টেই ছিল হলো মুড়ি আর তেলে ভাজা। হ্যাঁ, এই বৃষ্টি মাখা দিনে চপ মুড়ি কিংবা মুড়ি তেলে ভাজা, মানে আমরা বাড়িতে কিন্তু খুব একটা মুড়ি খেতে কেউ অভ্যস্ত না, খুব একটা যে ভালোবাসি তিনজনে সেরকমটাই না। আমরা রুটিটা খাই সন্ধেবেলা, ফ্রুটস খাই, এসবই খাই, খুব বেশি স্ন্যাকিংয়ের জিনিস না আমি বাড়িতে রাখি না। আমি চেষ্টা করি, আমরা যেহেতু বাইরে এত কিছু খাই, আর তাহলে বাড়িতে অগ্নিবেশের যখন খিদে পায় তখন নয় রুটি খাওয়াই আর নইলে ফ্রুটস খাওয়াই, ওরও অভ্যাসটা থাকা ভালো তাই না, আর নইলে দুধ কর্নফ্লেক্স। একেবারে স্ন্যাকের চুটুর পুটুর জিনিস থাকলে একেবারে ভাত রুটিটাও খেতে চায় না, আমি দেখেছি ছোটোবেলা থেকেই। তো তাই জন্য ওগুলো বাড়িতে রাখা একেবারে অ্যাভয়েড করি। তো চলো, রাত্রিবেলা কারোরই আর ভাতের প্রতি মন নেই, এই সুন্দর ওয়েদারে গৌতম তাই লেগে পড়েছে। বেসটা যদিও কিনে এনেছিল, কিনে এনে এখন নিজেই সুন্দর পিৎজা বানাতে পারে, তাও সসেজেসটা একেবারে বরফ হয়ে ডিফ্রোজ করা যাচ্ছে না, তাই সসেজেস বাদ দিয়েই আজকে করলাম, কিন্তু মন্দ হয়নি খেতে। এদিকে আমাদের বেকড হয়ে চলে এসছে হলো গরম গরম পিৎজা একেবারে মাইক্রোওভেন থেকে। এখনই তো অগ্নিবেশ ঘুমানো নাই, যদিও অতটা রাত হয়ে গেছে, এখন আর পড়বে না, পড়াতে বসবো না, বাট শুতে দেরি আছে আমাদের একটু, তাই জন্য ওকে একটু বসিয়ে নিলাম আঁকাঝোঁকা নিয়ে। আবারও একটা বৃষ্টিমুখর দিন, কালকে রাত্রে অঝোরে বৃষ্টি নেমেছিল। সকালবেলা গৌতম একবার উঠেছিল, জিজ্ঞেস করলাম পর্দা সরিয়ে বৃষ্টি হচ্ছে কি দেখে বলো। ও বাবা, আমাদের এমন মিসগাইড করলো, বলছে নাকি প্রচুর মুষলধারে বৃষ্টি। পরে জানতে পারলাম ওই ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছিল,
যদিও বেলার দিকে ভালোই বৃষ্টি হয়েছে। অগ্নিবেশের বুকস প্যাক করে রেখেছিলাম, ওই পিৎজাই লেফট ওভারটা টিফিন বক্সে ভরে রেখেছিলাম, এখন সব আনপ্যাক করে ওইটাই ব্রেকফাস্টে খেতে দিয়ে দিচ্ছি। স্কুল যখন যাইনি অনেকটা পড়িয়ে নেবো আজকে বাংলা দিয়ে শুরু করব। আমিও আইসিএসসি থেকে বিলং করি, আর আমাদের ইংলিশ মিডিয়াম স্টুডেন্টগুলোর মানে একটুখানি বাংলার প্রতি দেখবে ল্যাথার্জি থাকে। যদিও বাংলা কিন্তু আই বিলিভ সবচেয়ে টাফেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের বাংলার দক্ষতা পেতে গেলে কিন্তু বেশ অনেকটা পরিশ্রম লাগে, আর সেই জন্যই আমার বাংলার প্রতি একটু ভীতি আছে। ওই জন্য বাংলাটা না একটু অ্যাভয়েডও হয়ে যায় মাঝে মধ্যে। তো আজকে চেষ্টা করেবো সারাক্ষণ একটু বাংলা নিয়েই চর্চা করতে, ওকেও একটু বাংলাটা করতে, যাতে ওর আমার মতো অবস্থা না হয়, বাংলায় যেন কোনো রকম ভীতি না থাকে। যতই হোক বাংলাটা তো মাদার্স টাং না। আমাদের ভীতি হওয়ার আর একটা কারণ আছে, কি বলতো, আমার মা কিন্তু বর্ন অ্যান্ড ব্রট আপ হলো মুম্বাইতে, ওখানেই দাদু আমার চাকরি সূত্রে ছিলেন, মা মামাদেরও তাই ওখানেই সব স্কুলিং হয়েছে। আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওদেরও ইংলিশ ছিল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, থার্ড ল্যাঙ্গুয়েজ মারাঠি। তো বাংলাটা মায়ের তো যেহেতু খুব একটা জানা ছিল না, ওই জন্য আমাদেরও একটু অ্যাভয়েড হয়ে গেছে। সকালবেলা অগ্নিবেশকে একটু ভাত, আলু ভাজা, মাছ ভাজা খাইয়ে দিলাম বাড়িতে যখন আছে। তার মধ্যে একটা পার্সেল এসছে, আনপ্যাক করে একটু হালকা পাতলা পড়ে দেখে নিলাম। আঁকতে বসে সে অগ্নিবেশের ঘরদোরকের কি অবস্থা দেখো, বাট আঁকাঝোঁকাটা ভালোই করেছে। ছোট্টবেলাকার জমানো আমার আর ভাইয়ের দেখো 2000 লেখা, 2000 লেখা, ওই ইরেজার, আরো প্রচুর জিনিসপত্র ছিল, 2 বক্স ভর্তি। কিছুগুলোর পিন্ডি চটকে দিয়েছে, আর এই যে কিছুগুলো আছে, মানে আমরা কবে থেকে জমিয়েছি, আর ও এইসব নিয়ে এই করছে। আবার ভালো করে রাখবি। কি রিংগুলো কোথায় সব? তোমার কত কয়েন্স ছিল ছোটবেলাকার? ব্যাগেও লাগিয়েছি দুটো কি। হ্যাঁ ধরবে, অফিস টাইমের পরে করবেন ধরবে। এটা গেটে দিয়ে এখন আমার এই ঘরে চলে এলো। কি যে করিস অগ্নিবেশ, ওর কার নাম লিখেছিস? আই লাভ ইউ সো মাচ। কাকে তুই এত ভালোবাসিস? বাবাকে। কিসে লিখেছিল বেশ? ওটা কোথায় যাচ্ছিল না? না ট্রেনিং এ যাচ্ছিল। হ্যাপি বার্থডে জ্যাক। না না, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং এ, অফিসের ট্রেনিং এ যাচ্ছিল সল্ট লেক। না না, ট্রেনিংটা আলাদা লিখেছিলাম। এটা কি বার্থডে? ড্যাডি এই এই চ চ চ শুবি শুবি চ চ, তোকে শুয়ে আমার অনেক কাজ আছে। মানে উনি পেটুক মানুষ তো, খাওয়াটা ঠিক ডাল, আলু ভাজা, মাছ ভাজা জমেনি, যতই মুখে বলুক। যেটা খাওয়ানোর আগে, ঘুমানোর আগে এই যে এটা লাগবে। নিন আগে হ্যান্ডটা, না না দুটো দিয়েছি, হ্যান্ড ওয়াশ করে আয়। যাও তো, তোর খাটটা গুছিয়ে ফেলি, যা মানি, যাও বাবা শোনা যাও। বেশ কি জ্বালায়, ওকে পুরো শুইয়ে দিয়েছিলাম কাটন টাটন টেনে, ওর আবার খিদে পেয়েছে, লাইট চালিয়েছি। এই ওট ওট ওট, তাড়াতাড়ি খাইয়ে আমি স্নানে যাবো। ফাইনালি এবার ঘুমাবি তো খাওয়ালে? না মানে শিগগির ওঠ। গৌতমের আজকে অফিস থেকে আসতে বেশ দেরি, তাই আজকে আর জিম যাবে না। এসে থেকেই বলছে চলো চলো বেরোই। আমরা আসলে যখন বেরোই 10টা সাড়ে 10টার দিকে রাতে, ম্যাক্সিমাম দোকানপত্র তো দেখো বন্ধ থাকে। আজকে ওই আর কি 9:30টার মধ্যে একটু বেরোতে পারবো। আজকে আর ওকে রুটি দিলাম না, দুপুরে ওর লাঞ্চ করা হয়নি, বাইরে গেছিলো মিটিংয়ে, তাই একটু ভাতই অল্প করে, খাবে না তো করছিল। চিংড়ি মাছের সবজি আছে বলে দিলাম হাতের কাছে, পেটে চোচো করছিল খিদে, একেবারে খেয়ে ফেললাম। তো যাই হোক, আজকে গন্তব্যস্থল আমরা চলে এসেছি হলো কোন্নগরে। এই রোলটা কিন্তু একেবারে ভীষণ ফেমাস, একেবারে 0 অয়েল দিয়ে করে, তন্দুরির ওপর ভেতরে রোল। আর এইদিকে দেখো এর একটা মানে হরলিক্সের একটা নতুন ড্রিঙ্ক লঞ্চ করেছে, খেতে যে কি অখাদ্য ছিল, না মিষ্টি আছে না কিছু, খুব বাজে লাগলো। গৌতম এখানে লোকাল বেকারি শপের একটা দোকান থেকে টেস্ট করলো কেকটা দাদা যতটা প্রশংসা করছিল ততটা ভালো না হলেও মন্দ ছিল না। যাই হোক, এখান থেকে এখন জিনিসপত্র সব নিয়ে এখন কিনে ফেলেছি হরলিক্সটা, কি আর করা যাক। অগ্নিবেশকে কিছুটা গোছালাম, ওর বাবা তো একেবারে নারাজ খেতে, অগ্নিবেশেরও একেবারেই পছন্দ করেনি। এখন এটা গলগ্রহর মতো আটকে আছে। আসলে ড্রিঙ্কটা কেরম বলো তো, বাদাম পিস্তা নামে আছে, কোনো ফ্লেভার তো নেই, আর মিষ্টিও দেয়নি, সুইটনার কোনো রকম দেয়নি বলে আরও যেন কেরম লাগছে খেতে। তো যাই হোক, কিছুটা ফ্রুটস নেওয়া হলো, কিছুটা টুকিটাকি টিফিনের জিনিসপত্র। এখন গৌতম আর অগ্নিবেশ একেবারে ফুচকা খাবে, খুব অগ্নিবেশের নেশা হচ্ছে ফুচকা খাওয়ার। ফুচকা অর্ডার দিয়েই আমুলের আইসক্রিম স্টোরটা বন্ধ হয়ে যাচ্ছিল, প্রায় খুলিয়েই আমরা ঢুকলাম আইসক্রিম খেতে। গৌতম কিছু মিল্ক প্যাকেটস নিয়ে নিল, আর আমি আর অগ্নিবেশ ট্রাই করবো এই একটাই আইসক্রিম দুজনে মিলে। রাত্রেবেলা তো রোজই দেখো আমরা বেরোই, আর টুকিটাকি করে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়। ছোটবেলায় অগ্নিবেশ বায়না করতো একা নেবো, গোটা জিনিস নেবো, বাট ওইটাতে আমরা একেবারেই প্রশ্রয় দিতাম না। সবসময় একটা জিনিস কিনতাম, হয়তো অ্যাফোর্ড করতে পারতাম আলাদা আলাদা করে কেনা, বাট একেবারেই দিতাম না। একটা জিনিস কিনেই তিনজনে মিলে খাওয়ার যে মজাটা আছে, আর সর্বোপরি অগ্নিবেশের যে অভ্যাসটা হচ্ছে শেয়ার করে খাওয়ার, স্কুলেও কিন্তু বেশ কাজে লাগায়। টিচার্সদের থেকেও শুনি খবর, ও কিছুটা বাড়িতে এসে বলে, ফ্রেন্ডসের মারাও বলে যে অগ্নিবেশ নাকি বেশ শেয়ার করে। আর
আমিও তো নিজে চোখে দেখি, বাড়িতে হাউস হেল্প থেকে সিকিউরিটি দাদা সবার সাথেই যখনই কিছু খায় চেষ্টা করে শেয়ার করে দেওয়ার। তো এই ছোটো ছোটো জিনিসগুলো বাচ্চাদের যদি ছোটোবেলা থেকে ইনহেরিট করানো হয় আমার মনে হয় ভালোই হবে, বড় হয়ে ওদের এইগুলো নিজের লাইফস্টাইলে কাজে লাগবে। তো যাই হোক, আমি ফুচকা আজকে খাইনি, আই এম নট আ ফুচকা লাভার, বাট অগ্নিবেশ আর ওর বাবা বেশ কিন্তু ফুচকা পছন্দ করে। গৌতম কলকে তো শুধু আলু মেখে ফুচকা দিয়ে দিলেও ওর পছন্দ। যাই হোক, এখানে ইতি না, চাটা তো খেতে হবে, মেনলি চা খেতেই তো বেরিয়েছিলাম। রোজ এই চা খাওয়ার নাম করে বেরিয়ে কত যে উটপাটাং জিনিসপত্র খেয়ে নিই, বাট আমাদের অভ্যাস হয়ে গেছে জানো তো, খুব একটা যে কিছু মনে হয় সেরকমটা নয়, অসুবিধাও খুব একটা হয় না হজম টজমে। যাই হোক, বৃষ্টি না ঝিরিঝিরি পড়া শুরু করে দিয়েছে, এবার একদম কোন্নগর থেকেই বাড়িতে ফেরার পালা। এ দেখো, রাস্তা অল্প বিস্তার ভেজাও শুরু করে দিয়েছে, সুন্দর বারো মন্দির এলো, গঙ্গার ঘাট, তোমাদের তো অনেকবারই নিয়ে গেছি। ওই ঝিরিঝিরি যদি বৃষ্টি না পড়তো হয়তো ভেতরে একটা টহলও মারতাম। অনেকটা রাত হয়ে গেছে, চায়ের একটুখানি বিরতি। রাত্রিবেলার বৃষ্টিগুলো কিরকম আচমকা আসে বলো তো, যেখানে বৃষ্টির মেঘ জমে সেখানেই বৃষ্টি নেমে পড়ে। আবার কিছু বোঝাও যায় না, যে বাড়ি থেকে আকাশ ডাকছে, আকাশ করকাচ্ছে, অন্ধকারের মধ্যে কিছু বুঝতে পারিনি, তেমন ছাতা রেনকোটও ক্যারি করা হয় না। একটা ব্যাকআপ রেনকোট আছে যেটা ডিকিতে সবসময় থাকে, খুব বেশি বৃষ্টি পড়লে অগ্নিবেশকে ওইটাই পরিয়ে বাড়ি নিয়ে যাব। যাই হোক, এখানে একটু পোজ দিতে দিতে চাটাও খেয়ে নিলাম। এই বারো মন্দিরের সামনে চাটা জাস্ট অসাম হয়, বাট একদিন দোকানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। প্রথম দিন দেখে তো আমার হাসতে হাসতে পেটে খিলি লেগে গেছিল। দোকানে এত রকম বক্তব্য স্টিকারিং করে লাগানো আছে, তোমাদের দেখালে তোমাদেরও আমাদের মতো অবস্থা হবে। কত রকম, হাতে চেঞ্জ রাখবেন, ধার চাইবেন না, বেশি কথা বলবেন না, এক্স্যাক্ট অ্যামাউন্ট পে করবেন, আরও কত কিছু বক্তব্য। আমার বস চললে তো এই দোকানে আমি কখনো না আসি, বাট চাটা এখানে সত্যি ভালো করে। একটা ফুটন্ত বড় কি বলবো, কড়ার মধ্যে, বিশাল বড় সাইজের কড়ার মধ্যে সবসময় দুধ ফুটতে থাকে, আর যারা ওপরে রাবড়িটা কিংবা মালাইটা নেয় বলে ওদের মালাইটা দিয়ে একেবারে চাপ সার্ভ। তো চলো, আজকের মতো আমাদের রাত যাপন এখানেই শেষ হলো, আবার কালকের দিন দিয়ে শুরু করবো হলো ব্লগটা। ফাঁকা বললেই চলে, এখানেও জল জমে আছে। এই বৃষ্টিতে আগে জানলে আমি সকালেই স্কুলে পাঠাতাম না। দাঁড়িয়ে আছি এরকম অবস্থা, কি অবস্থা। রেনকোট ছাতা সব নিয়ে এসেছি, পরিয়ে তারপর বার করবো তাড়াতাড়ি। মজা করছি বৃষ্টিতে, আর জ্বরটা এলে ওরকম করো না, আপনি দিলেই হলো। মাই বার্ডস বানি, দেখো পায়ের নিচেও জল। হ্যাঁ চলো, এখন গাড়ি পাঠালো নাকি আনার? বলছি নামবো, সুইমিং করবো। কোনো মা হলে দাঁড় করাতো না, আমি বলে দাঁড় করালাম। আবার সুইমিং করবে। ভেতরে এতটা করে জল, তাও ওর ভেতরে তো আরো আন্ডারপাসের ভেতরে আরো আরেকটা আন্ডারপাস করবে। এইখানে জলটা দেখো, দেখতে পাচ্ছ? ফিল। আর অগ্নিবেশ তো খালি বলছে নামবো নামবো না, ঝড়ের মতো বৃষ্টি। তাও বৃষ্টিটা এখন একটু কমেছে, বাট জল আছে। বৃষ্টি ভাজা অগ্নিবেশ বাবুর প্ল্যাটার, ও তো ওয়াশরুমে ঢুকেছে। তো চলো, আমি খিচুড়িটা একটু ঠান্ডা করতে দিয়ে ওকে স্নান করতে ঢোকাবো। দেখো, বরবটি আর আলু ছিল শুধু, ওই দিয়ে, আর ওকে আনার পথে একটা বাঁধাকপি সাথে করে নিয়ে এসেছি, ওটাই আজকে মেনু হবে। তো তার আগে ওকে খাইয়ে দিই। চলো, আলু পেঁয়াজ ভাজা আর ডিমের অমলেট করে আনতে চলেছিলাম। বৃষ্টিতে একটা খাটনি কমেছে, চেঞ্জ করার, এর উপরে রেনকোট করে নিয়েছি। তো চলো, ওকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে আগে। ইন্ডিয়ান ব্লগার রুবিতে এত সুন্দর ওয়েদারে বাড়ি থাকতে ঠিক মন চায় না, মনে হয় একটু গল্প করি। আর আমার মুডটা একটু বেশি আপসেট ছিল আজকে। আর when you are having a lovable husband, যে মোটামুটি যতই তোমার পিছনে লাগুক চেষ্টা করে যে তোমার একটু আধটু কথা শোনার, তো সে তো তোমার একটু প্যাম্পার করবেই। তো বলেছে চটচল দিয়ে একেবারে ব্যাগস প্যাক করে নিতে যাচ্ছি কোথায়। তো গেস করতে পারছো আমার পুরনো ভিউয়ার্সরা। আর আমিও সুযোগের সদ্ব্যবহার করে দেখো, পুরো খিচুড়ি টুচুড়ি সব প্যাক করে নিয়েছি, এই দুটো ব্যাগসে। গৌতম যেটা ইভিনিংয়ে খাবে সেটাও প্যাক করে নিয়েছি। আর যাই হোক, এইদিকে একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি, ছোটোখাটো ব্যাগ, বিকজ কালকে আবার বেশ স্কুলটা হয়তো মিস যাবে। গৌতম স্কুল থেকে আসার
অফিসে জয়েন করার আগে উই উইল বি ব্যাক। তো ব্যাগও একদম কুইক ব্যাগ প্যাক করে নিয়েছি। এবার জাস্ট কাজ হলো, মেকআপও করে নিয়েছি, হালকা পাতলা মেকআপ, গাড়ির মধ্যেই থাকবো। চা খেতে হয়তো একটু বৃষ্টি পড়লো, বৃষ্টি এরকম থাকলে তো নামতেও পারবো না, গাড়িতেই চা খাবো। এবার আলটিমেট কাজ হলো অগ্নিবেশকে ওঠানো, আর যেখানে যাচ্ছি অগ্নিবেশ শুনে এক্ষুনি উঠে যাবে। উঠিয়ে ওকে জাস্ট ড্রেপ আপ করে দেবো, জামা কাপড় পরবো, আর আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো। মেকআপ তো বললাম হয়ে গেছে, টিপস অ্যান্ড বিটস অফ কম্প্যাক্ট অ্যান্ড অল নিয়ে নিয়েছি। তো চলো এবার বেরোনো যায়। আই এম হ্যাপি লাইক এনিথিং। এতক্ষণ ভুগছিলাম আর এখন একেবারে চেরিশড হয়ে গেছি। তো চলো বেরোনো যাক, দেখা হচ্ছে। অলসো রেডি, উই আর রেডি তো মানে ফর এই বলো না সিক্রেট। চলো চলো চলো, যে কোনো একটা নাও। একেবারে তাড়াহুড়ো করে চলে এসেছি। এই যে আমাদের ব্যাগস অ্যান্ড ব্যাগ যাচ্ছি, তাও ব্যাগস দেখো। অ্যাকচুয়ালি খাবার দাবারগুলো নিতে হয়েছে না, আর বৃষ্টির দিন একটু বেশি জামা কাপড় নিয়েছি। আমার একটু ওভার প্যাকিং করার স্বভাব আছে দাদার। বলো টু গো। অগ্নিবেশও কিন্তু এ দেখো ব্যাগস অ্যান্ড আবার বড়টা বলছিল। প্ল্যান করেছি আর আকাশটা কেটে গেছে। বল খুলে দিতে। এটাও যাবে। এলাম আর বৃষ্টিটাও কমে গেল, দেখো। যাও যাক। অগ্নিবেশ আমাদের সারপ্রাইজ ভিজিটটা ভালোই হবে। আমার এখানে জলযাত্রীদের জন্য দেখো, আজকে তো ফাঁকা, তাও আছে যে লোক। দেখো এখানে অফিস করা হয়েছে। কি দেখো আজকে থার্সডে, তাও দেখো জলযাত্রীদের ভিড়। এই তো আসতে যাও, থার্সডে তাও, মানডে বহুত দূর, তাও এত লোকজন যাচ্ছে। রাস্তা করতে ঘুরেই তোকে দিয়ে দিয়েছে একবার ফিল করতে। বেশ বেশ বেশ, কত পড়ছিস? এই কিন্তু গরম নেই মনে হচ্ছে। কি করবি? আমার জন্য ঠিক আছে, তোমার জন্য ঠিক না। না শনিবার যাবো, রোববার জল ঢালবে, এরম করবো। বাবু ড্রেস কোড করে তুমি ফোন করছো আলু চাপে বলে দাও, তাড়াতাড়ি দাও, গেট খুলে যাবে। দাদা একটু তাড়াতাড়ি করবেন, গেট খুলে যাবে। গেট খুলে যাবে। ট্রেন চলে যাচ্ছে, গৌতম আর থাকতে পারিনি, নেমে পড়েছে নিজের আলু চাট আনতে। ওর অফিস থেকে এলে বহুত খিদে পেয়ে যায়। তুই অফিস থেকে এসেছিস, তোর খিদে পাবে। আলু চাট ইজ রেডি। তোকে ছেড়ে চলে যাবি যদি গাড়ি ছেড়ে দেয়, এসব বলছিল জানো। বিরিয়ানি বলছো, বিরিয়ানি এনেছে। আলু চাটকে বলছে বিরিয়ানি এনেছে। আমরা খাইও না আলু চাট। পাতাটা দিয়েছে দেখো তোমার হাতে। লোকটা বানাবে কি, প্রণাম করতে করতেই অস্থির। কি ভালো? হ্যাঁ তোমার তো খিদেতে যা হয় বলেই হলো। তো সেড়ো রে। আমার একজন নতুন লাইক মারার লোক হয়েছে, কি বলতো, মন জিনিসের দোকানের লোকগুলো। শুনছো, অন্ধকার হয়ে গেল, সন্ধে নেমে গেল, বাট মনে বহুত আনন্দ হচ্ছে। বাড়ি যাওয়ার বলেই দিলাম, বাড়ি যাওয়ার আনন্দই আলাদা। আর পিছনে দেখো সব ব্যাগগুলো সেট করে দিয়েছি। বাড়ি যাও সত্যি মজাই আলাদা, যেখানেই যাও তুমি। ও আচ্ছা আচ্ছা, ওইসব করে প্রবচন শিখে দেবো, ঢুকবে তাই তো। দেখো আমার বাবার বাড়ির এরিয়াও কেন বাদ যাবে, এই দেখো বুঝতে পারছো, সব জায়গায় জলের জল। কিছুটা লাইভে দেখিয়েছি, এটা পুরো পুকুর হয়ে গেছে, পুকুর।
দেখো পুরো টাইটানিক চালাচ্ছি, কাল রাতেও হয়েছে ওই জন্য এতটা হয়েছে। জল দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম। কি জল জমেছে গো, কি করছিস দেখ। হ্যাঁ তোমার অফিসের কাছে তো জানি, ওইটা একবারে বাঁধিয়ে রাখার মতো জায়গা। চলে এসছি আমরা, কি তোমার ফোন বাজছে, তাড়াতাড়ি কর। Nowhere, আমরা বৃষ্টি পড়েছে, ঘুরতে বেরিয়েছি। চা খাবি? এই তো চা খেলে। ওই চা তো ওইটুকু। ব্যাগ নিয়ে যাও, ব্যাগ নিয়ে যাও। ওর বাবা চলে গেল ভুট্টা কিনতে। ও বাবা চলে গেছে ভুট্টা কিনতে। তুমি নাও না, আমি চলে যাচ্ছি। তো বাড়ি এসে একেবারে দেখো কুকিজের স্মেলে চলে এসেছি হলো কারখানায়। নতুন নতুন প্রচুর কুকিজ, তারপরে বিস্কিটস বা অনেক রকমের ভ্যারাইটি সব কিন্তু লঞ্চ করেছে। নতুন মডার্নাইজ মেশিনারিও আনা হয়েছে, তোমাদের আগের বার ওপেনিং সেরিমনিটা দেখালাম। তো বাপি বারবার করে বলছিল আসতে একটু অগ্নিবেশকে দিয়েও আনন্দ পাবে, আর সত্যি ও কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। পুরো কিন্তু বিস্তারিত সব বিস্কিটস অ্যান্ড অল আমি শেয়ার করেছি লাইভে, যারা এখনও চেক আউট করেনি পেজে দেওয়া আছে, অবশ্যই কিন্তু দেখে আসতে পারো, কালকে শেয়ার করেছিলাম। আমিও খাচ্ছি, আপনারাও খান। সেকশন চলছে, একেবারে কন্টেনার শুদ্ধ নিয়ে চলে এসেছি। চলো বলতাম ঘুমিয়ে পড়ছে, ওকে আগে বাঁধাকপি আলু ভাজা আর পটল ভাজা দিয়ে। আর সুজি অগ্নিবেশ উইল ট্রাই সাম। এনো কি গো, গৌতম পরোটা টরোটা খেয়ে একটা ছোটোখাটো ন্যাপ নিয়ে একেবারে বেরিয়ে যাচ্ছে। ও তো বাড়িতে থাকার লোক নয়, আজকে আবার জিমও নেই, আর আমাকে বলেছে একেবারে রেডি হয়ে থাকতে। ও স্যালন থেকে এসে আমি ভাই আর ও একেবারে ডিনার করে বেরোবো হলো রাত 10:30টার সময় চাহেল মারতে। আমি রুবি যাই ঠিকঠাক করে যাচ্ছি আমি চন্দননগর। আমরা স্ট্যান্ড যাবো, তুই কোথায় যাবি? খোলা থাকবে এখনো, বলে দে। টাকা দিয়ে কি আমি করে দিচ্ছি, করে দিচ্ছে। তো রাত্রিবেলা একেবারে ফাঁকা স্ট্যান্ড সুন্দর করে কিন্তু লাইভ করেছিলাম। ওখান থেকে চা খেয়ে একদম চলে গেছি হলো আমরা কেএফসিতে। কেএফসি যথারীতি 12টা বেজে গেছে, বিলিং ক্লোজ, তাই একদম হাইওয়েতে চলে গেছি আমাদের ফেভারিট জয়েন্টে শিবম ধাবাতে, একদম চা আর তার সাথে গরম গরম ফিশ ফ্রাই এনজয় করতে। টমেটো সস দেবেন একসাথে এত কিছু বলতে বৃষ্টি হয়ে যাবে কি ভাই দেখে দেখে। বদমাইশ লোক দেখাচ্ছি যারা ও ভাবছে আমার ভিডিওর জন্য করাচ্ছে।
ওর হেভি কথা যা বলবে না, মানে কথা বলে ওই কথা, মানে এটা ফাইনালি আছে, এটা পার্সেল করে দাও। পাঁচটা দিবি না জানো? একটু স্যালাড দিতে বলবে এক্সট্রা অন্যটায়। ভোরবেলা তোমাকে পাঠিয়ে দিচ্ছি। বাবা তো দেখে না, আমার বাবা পুরো হাবড়াদের দিয়ে কাজ করে দেয়। Your fish fry. ওরা দিদাম পুরোটা কেন? মিষ্টি वाला। আয় আয় আয়। আসো না গো। চলে যাচ্ছে যাওয়ার জন্য। বিস্কিট খাওয়াচ্ছে মনোজিৎকে আবার। দাঁড়া গাড়ি ছড়াবে। আর দাদানকে কি গো দিয়ে চলে ঝট করে যা, ঝট করে যাবি, ঝট করে চলে আয়। চলো তুমি বাবা স্লিপ করবে, স্লিপ করবে। বাবা ধীরে একবার কর। হাম্বু দে। আচ্ছা দেখ টাটা করো। 6টার সময় উঠে পড়েছে, সকাল হয়ে গেছে দিদা। ভাই এসে যারা আজকে আর বৃষ্টি হচ্ছে। টাটা করে দাও। টাটা বাবা। এই মনোজিৎ এই জামা কাপড় হ্যাঁ কেমন লাগছে দেখ। টাটা করে দাও। বাড়ি গিয়ে অফিস বর্ষাকাল চলে দেখো এখান দিয়ে কি আর লোক যায় না রে। তুই সাথে যা, একা যাস না বাবা। ঠিক আছে ছাড়। এবার কি নিল? ও হোম সুইট হোম, বাড়ি ফেরা যাক। ব্রেকফাস্ট হলো ম্যাগি, বাড়ি এসে চিপস নিয়ে এসছে, আবার ম্যাগির ওপর নাকি চিপস দিয়ে খাবে।